হযরত বেলাল আযান দিত আরশ মালায় পৌঁছে যেত হযরত বেলাল না দিলে আযান দুনিয়ায় আলো না আসতো আমার নবী দুনিয়া থেকে যখন ফরদা হয়ে যায় হযরত বেলাল নবীর বিরহে মদিনা ছেড়ে চলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে ফেরাক ঢুকিয়ে দিয়েছে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ইসলাম গ্রহণ করার কারণে জিহ্বার মধ্যে ফেরাক ঢুকিয়ে দিল। ফেরাক ঢুকিয়ে দিয়ে শুধু তা সেখানে শেষ নয়, রশি বেঁধে ছোট্ট বাচ্চাদেরকে বলে তোমরা কি করো, তাকে লসিটা খানো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরপরও যখন বেলালকে বলে উমাইয়া বলে ও বেলাল যদি ইসলাম এখন ইসলাম ত্যাগ না করো, কালিমা না ছাড়ো, তোমার রবকে যদি তুমি আমাকে যদি রব না লাগো, তুমি যদি ইসলাম তোমার নবীকে যদি অস্বীকার না করো, এর থেকে বড় আক্রমণ তোমার উপর শুরু হবে। এই বলে মরুভূমির রৌদ্রের মধ্যে উত্তপ্ত বালির মধ্যে সবাই পাথর চাপিয়ে দিল, বুকের উপর পাথর চাপিয়ে দিল। পাথর দিয়ে হযরত বেলাল আওয়াজ করতে পারে না। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। যখন আওয়াজ বের হয় না, আওয়াজ যখন বন্ধ হয়ে গেল, আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। এই যখন বলে এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নির্যাতন করছে উমাইয়া। নির্যাতন করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে যাওয়ার সময় হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই নির্যাতন সহায় আবু বকর রাসূলের দরবারে দৌড়ে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেলালকে তো কি করে উমাইয়া নির্যাতন করতেছে, এমন ভাবে মারতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখে তো সহ্য করতে পারছি না। আমার নবী বললেন হযরত আবু বকর, ও আবু বকর, তুমি আমার বেলালকে তুমি একটু তোমার সম্পদ যা আছে তা দিয়ে ক্রয় করে নিয়ে আসো। আমার নবী বললেন আমার কাছে অল্প কিছু আছে, এগুলো নিয়ে যাও, তোমার কাছে থাকলে এগুলো নিয়ে যাও। হযরত আবু বকর অন্য সাহাবীদের থেকে নিয়ে হযরত বেলালকে ক্রয় করে নিয়ে আসলেন। অনেক বিস্তারিত লম্বা কথা আমি রেখে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ করে দিলেন। কেমন ভালোবাসতেন আমার নবীকে হযরত বেলাল। আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। মসজিদ নববীতে আমার নবীজি ইমাম। মসজিদ নববী তখন কি আমার নবীজি ইমাম, হযরত বেলাল মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, কেমন যুগ, সেই যুগে যদি থাকতাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনি করে আমার নবীজি ইমামতির দায়িত্ব পালন করেন। এক সময় যখন নবীজিকে আমার আল্লাহর পক্ষ থেকে যাওয়ার জন্য অর্ডার এসে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু বকর ইমামতি সবাই নামাজ আদায় করে, সাহাবীরা কান্না করে, আহারে আজ থেকে তো নবীজির পিছনে আর নামাজ পড়তে পারবো না, নবীজিকে আমরা জীবনের শেষবারের মতো হারিয়ে ফেললাম। সবাই কান্না করে, কিন্তু বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামাজ শেষে আবু বকরকে বলে, আবু বকর দাও আমাকে বিদায় দাও, আমি এই মদিনায় আর থাকতে পারবো না, থাকবো না, দাও আমাকে বিদায় দাও, আমি এই মদিনা ছেড়ে সরে যাব। বললেন আবু বকর বললেন, ও বেলাল, তুমি মনে হয় আমার নবীজি যখন ছিল তুমি আমার নবীর থেকে তুমি টাকা নিয়ে নিয়ে খরচ করতে পারতা, সেই আজকে আমার নবীজি নাই, তুমি হয়তো আমার নবী থেকে তুমি টাকা নিতে পারছো না, সেই জন্য তুমি আজকে মনে হয় মদিনা ছেড়ে চলে যাচ্ছ। উমর বলেন, ও বেলাল, তোমাকে আমি রাষ্ট্রের দায়িত্ব আছি হিসাবে তোমাকে আমি কি করব, বাইতুল মাল থেকে তোমার জন্য মসজিদের নববী মুয়াজ্জিন হিসেবে বেতন নির্ধারণ কর, তুমি যেও না, তুমি আযান দাও। সবাই এরকম বলে। বেলাল বলে, না না, আমি থাকতে পারবো না, একাই আমি থাকবো না। ও আবু বকর শুনো, আমি টাকার জন্য তাকি নেই নয়। ও আবু বকর, আমি কেন তাকি না একটা তুমি জানো না, আমি আমার নবীজি চলে গেছে, আমার এখানে আর থাকতে আমি পারছি না, বরদাস্ত হই না। আবু বকর ডাক দিয়ে বলেন, ও বেলাল, তুমি কি শুধু আমার নবীকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? আমার নবী তো চলে গেছে, কিন্তু আমরা কি নবীকে ভালোবাসি না, শুধু তুমি ভালোবাসো নাকি বেলাল? ওমর বলেন, ও বেলাল, আমরা কি নবীকে ভালোবাসি না? ও বেলাল, আমার নবীকে আমি এমন ভালোবাসি, হিজরতের রাতে আমি গর্তের মধ্যে বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে, আমি তবু রাসূলের ঘুম ভাঙি নাই। আমার জীবন যদিও চলে যায়, আমার নবীর ঘুম আমি ভাঙতাম না। আমি তোমার থেকে কম ভালোবাসি নাকি বেলাল? বেলাল পাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আবু বকর, তোমরা শোনো, তোমরা নবীজির রওজার পাশে গেলে, তোমরা নবীজির রওজার কিনারে গেলে সহ্য করতে পারো, জিয়ারত করে তোমরা সামনে দাঁড়াইতে পারো। ও আবু বকর, কিন্তু নবীজির রওজা দেখলে আমি বেলালের মন মানে না, আমি সহ্য করতে পারি না রে, আমি এখানে আর থাকবো না, আমি সরে যাব। না রে বেলাল, তুমি যে আযান খেয়ে দিবে। বেলাল ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, যদি আজকে আমি মসজিদ নববীতে আযান দিই, আমার নবী কি আসবে? আমি যখন আযান দিতাম, আমার নবী এসে নামাজ পড়তো। আমি যখন আযান দিয়ে মসজিদ নববীর বারান্দায় গিয়ে বাইরে তাকাইতাম, আমার নবী আসলে আমি আমার নবীর দিকে তাকাইতাম। মসজিদে ঢুকলে আমি নবীদের জুতা মোবারক নিয়ে বুকে লাগাইয়া আমি ভিতরে ঢুকাইতাম। আজকে আযান দিলে কি আমার নবী আসবে? আমি এমন আযান দেব না যে আযান দিলে আমার নবী আসবে, আমি এই আযান দিতে পারবো না, আমি এই মদিনায় থাকতে চাই না। কোনোভাবে মানাইতে পারে নাই। গভীর রাতে বেলাল মদিনা থেকে মদিনা ছেড়ে চলে গেল, নবীজির বিরহে দামেস্কের জমিনে চলে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেল। 5 মাস পরে নবীজি বলেন, বেলাল রে, আজকে কতদিন হলো তোমার আযান শুনি না? কয় মাস? নবীজি ইন্তেকাল করেছে কয় মাস? 5 মাস। বেলাল চলে গেছে, আর মদিনায় থাকে না। আমি মদিনায় থাকতে চাই না, আমি থাকবো না, আমি সহ্য করতে পারছি না, নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে আমি মারা যাব। নবীজির বিরহে বেলাল চলে গেল। 5 মাস হয়ে গেল। নবীজি বেলালকে স্বপ্নের মধ্যে বলে, বেলাল, ও বেলাল, তোমার কি মনে চায় না আমি নবীকে একবার আযান শুনাইতে? আজকে কত মাস হয়ে গেল, কতদিন হয়ে গেল, তুমি বেলাল আযান শুনি না, তুমি বেলাল কেমনে পারো আমাকে ছেড়ে থাকতে? স্বপ্নে যখন ভেঙে গেল, বেলাল স্বপ্ন থেকে জেগার পরে দূরে দূরে চলে আসলো। মদিনায় যখন চলে আসলো, মদিনার ছোট্ট শিশুরা, বৃদ্ধরা সবাই পাগল হয়ে গেল। মনে হয় আজকে নবী বুঝে আমার মদিনার জমিনে চলে আসছে। বেলাল নবীজির মুয়াজ্জিন, নবীজি যাওয়ার পরে বেলালকে তার আমরা দেখি না, কোথায় চলে গেছে, নাকি মৃত্যু হয়ে গেছে আমরা জানি না। শুধু আমাদেরকে বলেছিল চলে যাবে, কিন্তু এই কথা বলার ফলে বেলাল আমরা দেখি নাই। আজকে যখন দেখি নবীজির মুয়াজ্জিন বেলাল আসছে, আজকে বুঝি হয়তো নবীজি আসছে। ছোট্ট বাচ্চারা বলে, মা বেলাল আসছে, আমরা বেলালকে দেখতে যাবো, সুন্দর কাপড় পরিয়ে দাও, নবীজিকে দেখতে যাবো। এই কথা যখন বললাম, এইদিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী নবীজির মুয়াজ্জিন বেলালকে দেখে বলে, বেলাল, অনেকদিন পর আসছো, তুমি দাও আযান দাও, তোমার আযান শুনতেছি অনেকদিন পরে। বেলাল যতক্ষণ আযান না দিত ততক্ষণ দুনিয়ার জমিনে ফজর হতো না। সুবহানাল্লাহ। যতক্ষণ হযরত বেলাল আযান না দিবেন
এতক্ষণ আল্লাহ সূর্য দুনিয়ার জমিনে উঠে না, সূর্যের আলো দুনিয়ার জমিনে পড়ে না, সেই বেলাল যখন চলে আসছে সবাই খুশি হয়ে গেছে। সবাই বলে বেলাল একটি আজান দাও তুমি আজকে। হযরত বেলাল কারো কথা আজান দেয় না, না না আমি ইমামতি, আমি আজান দিলে নবী নামাজ পড়াইতে আসতো, আজকে আজান দিলে কি আমার নবী ইমামতি করতে আসবে? আমি সেই আজান দেব না যে আজান দিলে আমার নবী আমার আজানের পরে ইমামতি করবে না। আমি বেলাল সেই আজান দিতে পারবো। অনেক সাহাবী বয়োবৃদ্ধ সাহাবীরা বেলালকে অনুরোধ করলো, আজান দেয় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আর অনুরোধ করে বেলালকে আজান দিতে পারবে না, একটা কাজ করতে পারো, নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন যদি সুপারিশ করে একমাত্র তাদের কথায় বেলাল কি করবে? আজান দিবে। এবার সবাই ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে আসলো। ইমাম হুসাইন বলেন, ও নানা জানের মুয়াজ্জিন বেলাল, তুমি আজকে অনেকদিন পর চলে গেছো, তোমার কি মনে চাই না আমাদের একটু আজান শোনাইতে? দাও না, একটা আজান দাও, তোমার আজান শুনে আমরা একটু কলিজা জোড়াই। নবীজির মুয়াজ্জিন হিসাবে তোমার আজান দিয়ে আর সমাল্লায় পৌঁছে যেত। যতক্ষণ তোমার আজান না যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য তুলতো না রে বেলাল, আজকে সেই একটা আজান দাও না, আমরা একটু শুনি। হাসানকে দেখার পরে হুসাইনকে দেখার পরে বেলাল থেমে দিল, কারণ পৃথিবীর জমিনে একমাত্র হুসাইন ছিল, হাসান ছিল আমার নবীজির একটু সামান্য ছোট। হুসাইনকে দেখলে আমার নবীজি, হাসানকে দেখলে বলে আমার হাসানকে দেখো তোমরা, আমাকে দেখতে চাইলে আমার হাসানকে তোমরা দেখো। ও হাসান আসো, একটু বুকে আসো, নবীকে দেখার সাথে একটু মিটাই। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান আর হুসাইনের কথায় আজান দিতে শুরু করলো। আজান দিও, আল্লাহু আকবার, এক শব্দ আল্লাহু আকবার বলল। মদিনার সমস্ত নারীরা পাগল হয়ে গেল, বেলাল আজান দিচ্ছে বেলাল, মনে হয় বুঝি নবীর মদিনার জমিন আবার ফিরে আসছে গো, আমরা সবাই বের হয়ে যাবো। সবাই বের হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলল বেলাল, মদিনার ছোট্ট শিশুরা পাগল হয়ে গেল। আজকে বুঝি মনে হয় নবী আসছে। বেলাল আজান দিছে, নবী যাওয়ার পর থেকে, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেলাল তো আজান দেয় নাই। আজকে যখন বেলাল আজান দিচ্ছে মনে হয় বুঝি নবী দুনিয়া আসছে। মা আমাদেরকে কি করে দাও, গোসল করে দাও, পোশাক পরে দাও, আমরা আজকে নবীকে দেখতে যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সেই ডাক যখন বেলাল এক শব্দ দিল, বেলালের আওয়াজ নাই আর, মাটিতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেল, কোনো কথা নাই। আপনারা দেখবেন এখনো অনেকেই টিভির মধ্যে, মোবাইলের মধ্যে আসে বেলালের সেই আকৃতি মানুষ এখন বের করছে। হাফসি বেলাল, আফ্রিকা ইথিওপিয়ার জমিনে সেই বেলাল, যে বেলালের সাথে নবীর সাথে ছিল না কোনো রক্তের সম্পর্ক, ছিল না কোনো বন্ধন, ছিল না কোনো আত্মীয়, কিন্তু কি এমন বেলালের ভিতরে ছিল, যে বেলালের নাক ছিল থাবড়া। এমন কালো মানুষ পৃথিবীতে আর নাই বেলালের চাইতে। এমন কালো মানুষ হয় কিন্তু শরীরটা কালো, ভিতরে সবচাইতে উপরে সবচাইতে কালো, ভিতরে সবচাইতে ভালো। আমার নবীর বেলাল, তুমি কি আমল করছো আমাকে বলো তো ইয়া রাসূলুল্লাহ, কি আমল? কেন? ও বেলাল, আমি যখন মেরাজে গেলাম, মেরাজ শরীফে যখন আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করতে গেলাম, তুমি বেলাল যে হরণ দুনিয়ার জমিনে করছো, সেই হরণের আওয়াজ আমি আল্লাহর জান্নাতে তোমার পায়ের হরণের আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। বেলাল তুমি কি আমল করছো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করি না, যখন ওযু করি আমি 2 রাকাত ওযুর নামাজ পড়ি, আর যখন আমি ওযু ভেঙে যায় আমি ওযু করিনি। ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমার আমল, এর সাথে বেশি কোনো আমল আমার নাই। যখন ওযু করি আমি ওযুর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি নেই, আর যখন ওযু থাকে না ভেঙে যায় সাথে সাথে ওযু করে নেই। আমার নবী বলছেন, বেলাল রে
তোমার সেই আমলেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছে, যার কারণে আমি জান্নাতে আল্লাহর সাথে দেখা করতে গিয়ে জান্নাতের মধ্যে তোমার পায়ের হরনের আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস আছে, আমার নবীজি বেলালের পায়ের হরনের আওয়াজ জান্নাতে পেয়েছে, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সেই বেলাল আযান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে এক শব্দ বলেছে। বেলাল দুনিয়ার জমিনে থেকে আর নবীজির নাম আর নিতে পারে নাই, নবীজির প্রেমে। আহারে নবীজি নাই, নবীজি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ হচ্ছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি কি মুহাম্মদ আল্লাহ রাসূল, আমার নবীজি। এখন আমার নবীজি তো নাই, আমি সাক্ষী দিচ্ছি। এই বাক্য বলতেই হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। ও দুনিয়ার মানুষ, আমার নবীজির প্রেম কিভাবে বেলালের ভিতরে ছিল।